প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বটা হচ্ছে তোমাদের অনুশীলনী 1.2 এর মূলদ ও মূলদ সংখ্যার প্রবলেম সলভিং। তো এক্ষেত্রে আমরা শুরুর দিকে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব, যার মধ্যে 1 নম্বর প্রশ্নটি দেখো, 289 ডিভাইড বাই 361 এর বর্গমূল কত? সেটার বর্গমূল দেখো কত হবে। তা আমরা জানি 289 ও 361 এর বর্গমূল দেখো, 289 ডিভাইড বাই 361 এর বর্গমূল হয় যেরকম রুট 289 ডিভাইডেড বাই 361 361। তো আমরা যদি এখানে একটু দেখি, আমরা এই 289 কে লিখতে পারি হচ্ছে তোমার কত, 289 হচ্ছে 17 বর্গ, আর 361 কে লিখতে পারি আমরা 19 এর বর্গ। দেন এই রুটটা যদি আমরা আলাদা আলাদা করে দিই, তাহলে এই রুট এই বর্গ কাটা যায়, এই রুট এই বর্গ কাটা যায়, তাহলে আর বাকি থাকে এখানে উপরে থাকে 17, নিচে থাকে কত 19, তাহলে আনসার হবে 17/19। তাহলে আনসার হবে যে আমাদের খ নাম্বার 17/19। এই অপশনটা আমাদের সঠিক, 17/19। এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। তো দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের আছে 1.1025 এর বর্গমূল কত? অর্থাৎ একটা দশমিক সংখ্যা দিয়ে আছে, এর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে 1.1025। তো আমরা যদি করি, তো দেখো 1.1025 এটার বর্গমূল নির্ণয় করার সময় আমাদের সিস্টেমটা ছিল যেরকম, দশমিকের পর থেকে এক জোড়া করে, দশমিকের আগ থেকে এরকম জোড়া করে করে আমরা মিলাতাম। তারপর হচ্ছে আমরা এই যে প্রথম যে জোড়াটাই পাবো তাকে ভাগ দিতাম। তো প্রথম জোড়াটার মধ্যে আমরা হচ্ছে সর্বনিম্ন 1 যদি নেই, তাহলে 1 দিয়ে কি যাবে, ভাগ যাবে। দেন 1 থেকে 1 বিয়োগ করলে আর কিছু থাকে না। তখন এরপর হচ্ছে আমরা আরেক জোড়া নামাই 10, যেহেতু দশমিকের পরে জোড়া নামাচ্ছে এখানে দশমিক দিয়ে দিতাম। এরপর হচ্ছে আমরা যেটা করতাম, এই যে এইখানে যে সংখ্যাটা পাতাম দশমিক ছাড়া, সেই সংখ্যাটা ডাবল আনতাম। তাহলে এখানে ডাবল হচ্ছে এখানে 2 আনার পরে হচ্ছে আমরা 2 এর পাশে, এই যে 2 এর পাশে ন্যূনতম যদি আমরা 1 বসাই, 1 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের মান আসবে 21, বাট আমাদের মান আছে 10, যাবে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে 2 এর পাশে যদি 0 বসাই, 0 দ্বারা গুণ করলে 0, তাহলে যদি আমাদের ন্যূনতম 1 না যায় তাহলে আমরা 0 দিয়ে দিব। তাহলে এখানে যদি 0 বসাই, তাহলে 0 দিয়ে দিলে এটাকে 0 দ্বারা গুণ করলে মান আসবে যে 0, আর যে 0 দিয়ে এটাকে আমরা ভাগ দিয়েছিলাম সেটা ভাগফল বসিয়ে দিতে হবে। তাহলে এখানে আর বাকি থাকবে 10। দেন আরেক জোড়া নামাবো 25, আরেক জোড়া 25 যদি নামাই, এখন আমাদের মান হচ্ছে 1025 যদি আমাদের মান হয়, দেন আমরা আবার পরবর্তীতে 10 অর্থাৎ দশমিক ছাড়া উইদাউট দশমিক তার ডাবল আনবো। 10 অর্থাৎ 10, 10 ডাবল হচ্ছে 20, 20 এর পর হচ্ছে আমরা এরকম যে 20 এর পর 1 বসালে 1 দ্বারা গুণ করবো, 200 একে 200, এভাবে করে 20 এর পর যদি আমরা 5 বসাই, বরাবরই 5 দ্বারা গুণ করলে এটার মান আসে 1025। এটার মান আসে কত, 1025। যদি আমরা এই জায়গায় 5 বসাই, 5 দ্বারা গুণ করলে মান আসবে কত, 1025। তাহলে বরাবর আমাদের ভাগ যাবে, বর্গমূল আসবে 1.05। তাহলে আমাদের অপশন হবে যে এখানে 1.05 হবে, যে এই যে গ নাম্বার আমাদের অপশন। আমরা এই পরটা দেখবো 3 নাম্বার আমাদের বলা হচ্ছে একটি মূলদ সংখ্যা হলো 0, 5, 52। এর মধ্যে সবগুলো মানে 1 এবং 3 দুই কি মানে তোমার মূলদ সংখ্যা, নাকি 1, 3, নাকি 2, 3, নাকি সবগুলো মূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তো খেয়াল করে আমাদের মূলদ সংখ্যাটা ছিল যেরকম, যে সমস্ত সংখ্যাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এক কথায় বলতে গেলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। সেক্ষেত্রে 0 নিচে কিছু না থাকে মানে একটা 1 থাকে, তাহলে এটাকে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সুতরাং এটি একটি মূলদ সংখ্যা। আবার 5 এর নিচে কিছু না থাকে মানে অন্তপক্ষে আমরা 1 লিখতে পারি, তাহলে এটাও একটা কি মূলদ সংখ্যা। আবার 52 নিচেও আমরা মনে মনে 1 ভাবতে পারি, এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে অর্থাৎ পি বাই কিউ আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সুতরাং 3টা মূলদ সংখ্যা। তাহলে আমাদের অপশন হবে যে 3টা মূলদ সংখ্যা। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এটা উদ্দীপক দেওয়া আছে একটা। দেখো উদ্দীপকটা যদি আমরা পড়ি, তো উদ্দীপক আছে এরকম, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, এই তথ্য থেকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে 4 নম্বর বলা হচ্ছে একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমাদের প্রথমত দুটি ক্রমিক মানে হচ্ছে ধারাবাহিকভাবে আর কি, 1 এর পর 2, 2 এর পর 3 এরকম ধারাবাহিক দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, তার মধ্যে একটি সংখ্যা যদি 10 হয় অপর সংখ্যাটি কত? তো একটি সংখ্যা 10 হলে আমরা এরকম লিখতে পারি, যে একটি সংখ্যা 10 হলে আমরা লিখতে পারি
10 স্কোয়ার মাইনাস অপর সংখ্যাটি যদি আমরা জানি না, এটাকে আমরা ক ধরে নিলাম, তাহলে ক স্কোয়ার ইকুয়ালস টু এই যে দুটার বর্গের অন্তর হচ্ছে আমাদের দেওয়া আছে কত 19 লিখলাম। এরপর হচ্ছে আমরা এখানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100 জানি, মাইনাস ক স্কোয়ার ইকুয়ালস টু 19, তাহলে এই ক স্কোয়ারটা পাশে নিলাম, 19টা পাশে নিয়ে আসি, তাহলে 100 মাইনাস 19 ইকুয়ালস টু ক স্কোয়ার। তাহলে ক স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি দেখো, 100 মাইনাস 19 করলে হচ্ছে আমাদের মান আসে 81, তাহলে উভয়পক্ষে বর্গমূল করলে ক সমান আমরা মান পাই কত 9। তাহলে আমাদের অপশন হবে যে 9। অর্থাৎ আমরা যদি আবার একটু এই অঙ্কটা একটু বোঝার ট্রাই করি, এই যে দেখো একটা যদি 10 স্কোয়ার হয় মাইনাস আরটা যদি 9 স্কোয়ার হয়, 10 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 10 স্কোয়ার মানে হচ্ছে 100 আর 9 স্কোয়ার মানে হচ্ছে 81, তাহলে 100 থেকে 81 বাদ দিলে 19 হয়। তাহলে আমাদের প্রশ্নের সাথে আনসারের কি আছে, সামঞ্জস্য আছে। অর্থাৎ 10 হলে অপরটি কত, অপরটি হচ্ছে 9, তাহলে একটা 10 হলে অপরটি 9, কেননা 10 স্কোয়ার থেকে 9 স্কোয়ার বাদ দিলে তাও আমাদের অন্তর কি আছে 19 চলে আসে। তাছাড়া আমরা অঙ্কের মাধ্যমে দেখলাম এটা কত হবে, এটা অপর সংখ্যাটা হবে যে আমাদের 9। তাহলে এরপর আমরা 5 নাম্বার প্রশ্নটা দেখবো। 5 নাম্বার প্রশ্ন আমাদের আছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত। তা আমরা অলরেডি সংখ্যা দুটো পেয়ে গেছি, একটা সংখ্যা একটা হচ্ছে 10 স্কোয়ার আর একটা হচ্ছে আমাদের 9 স্কোয়ার। তো 10 স্কোয়ার মান হচ্ছে আমাদের 100 আর 9 স্কোয়ার মান হচ্ছে আমাদের 81, তাহলে অবশ্যই যোগফল হবে যে 181। তাহলে সেজন্য আমাদের অপশন হবে যে 181, যেখানে আমি একটা অপশন 281 দুইবার লিখলাম, যেটা 181, এটা 281, এটা 181 যদি হয় তাহলে অপশন হবে যে 181। এবার আমরা 6 নাম্বার প্রশ্নে যাই। 6 নাম্বার প্রশ্ন আমাদের আছে 0.01 এর বর্গমূল নিচের কোনটি। তাহলে দেখো আমি বর্গমূলটা তোমাদের এখানে নিচে করে দেখাচ্ছি। 0.01 এর বর্গমূল, তাহলে আমাদের এরকম যদি সংখ্যার বর্গমূল করতে হয় আমরা সংখ্যাটি প্রথমত লিখি, লিখার পর হচ্ছে দশমিকের পরে জোড়া জোড়া, আবার দশমিকের আগে জোড়া জোড়া এরকম মিলাই। তো এদিকে কোনো সংখ্যা না বিদে আমরা হচ্ছে নর্মালি 0.দশমিক পর্যন্ত 0 দিয়ে দিলাম। এরপর আমরা এক জোড়া নামাতাম, ওই যে 0 1 যদি নামাই, 0 1 এর মধ্যে আমাদের কোন সংখ্যা দিয়ে আসলে ভাগ করা যাবে, শুধু ন্যূনতম যদি 1 দেই, 1 দিয়ে এটাকে ভাগ করা যাবে, তাহলে 1 বরাবর আর কিছু থাকে না, তাহলে বর্গমূল হবে যে কত 0.1। এখন আমরা 7 নম্বর প্রশ্নটি দেখব। তো 7 নম্বর প্রশ্ন আমাদের আছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে। তো প্রশ্নটা আসলে খুবই ইজি একটা প্রশ্ন। যেমন মনে করো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে। যেমন আমি যদি কোনো একটা সংখ্যা 2 নেই, 2 এর বর্গ হচ্ছে আমাদের 4। আমি যদি কোনো একটা সংখ্যা 8 আছে এরকম যদি নেই, শেষে 8 আছে এরকম সংখ্যা যদি নরমাল মনে করো 8 নেই, 8 কত, 8 এর বর্গ হচ্ছে 66। তাছাড়া যদি আমরা 2 না নিয়ে অন্য কোনো সংখ্যা নেই, 12 নেই, 12 এর বর্গ হচ্ছে আমাদের কত 144। তারপর হচ্ছে আমরা 8 না নিয়ে যদি 18 নিই, 18 এর বর্গ হচ্ছে কত, 18 এর বর্গ হচ্ছে আমাদের 324। তাহলে আমরা শেষে যদি দেখি সবসময় কি আসবে, 4 আসবে। অর্থাৎ 2 এর বর্গ করো বা 8 এর বর্গ করো, শেষে 2 থাকলে এবং 8 থাকলে সব সময় বর্গ করলে কি আসবে, শেষ সংখ্যাটি 4 আসবে। তাহলে আমরা আনসার বলতে পারি 4। এরপর আমাদের 8 নাম্বার এমসিকিউ। 8 নাম্বার আমাদের আছে 3 7 5 7 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেক্ষেত্রে এই ধরনের নিয়ম অর্থাৎ উৎপাদকের সাহায্যে যখন আমরা বর্গমূল করতাম, সেক্ষেত্রে আমাদের জোড়া জোড়া মিলাতে হতো। যেমন 3 এই 3 নিয়ে এক জোড়া মিলছে, এই 7 নিয়ে এক জোড়া মিলছে, কিন্তু 5টা হচ্ছে বিজোড় অবস্থা আছে। তাহলে এই 5 এর সাথে যদি আরেকটা 5 থাকতো তাহলে অবশ্যই এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হবে যে কি 5। অর্থাৎ এখানে আরেকটি 5 দ্বারা গুণ করলে বা ভাগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর হচ্ছে আমরা 9 নম্বর প্রশ্নে আসি। নিচের কোনটি অমূল্যদের সংখ্যা। তো মনে রাখবা যে সমস্ত সংখ্যার বর্গ অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে আমরা বর্গমূল করব, সেই সমস্ত সংখ্যাগুলো যদি পূর্ণবর্গ না হয় তাহলে তারা হচ্ছে অমূল্যদের সংখ্যা। যেমন এখানে 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাকে বর্গমূল করলে এই যে 9 এর বর্গমূল হচ্ছে আমরা মান পাবো যে মাত্র 3। আর 16 এর বর্গমূল হচ্ছে কত 4, 85 এর বর্গমূল হচ্ছে কত 5। এভাবে করে যে সমস্ত সংখ্যার বর্গমূল তুমি করলে এরকম মিলে যাবে, অর্থাৎ পূর্ণবর্গ হবে, এই যে বর্গমূলের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা হবে, তারা কিন্তু অমূল্য না। এগুলো সব মূল্যদের সংখ্যা, কিন্তু 2 দেখো 2 হচ্ছে তোমার একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং √2 একটি কি হবে, অমূল্যদের সংখ্যা, কারণ √2 এর মান কখনো শেষ হবে না। তো এতটুকু পর্যন্ত আমাদের এমসিকিউ 9টি প্রশ্ন ছিল। আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাব।